দেখুন, নিজেকে পরিবর্তন করতে চাইলে মহান কিছু করতে হয় না। খাস করে আমি আপনাকে একটা গল্প শোনাই যে বর্তমান সময়টা জাহিলিয়াতে সেই সময়ের চাইতে কোনো অংশে কম নয়। কত রং বেরঙের ফেতনা আর বিচিত্র চোরাবালির সমারোহ। একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফেতনার অতল গহ্বরে। পৃথিবী তার সমস্ত রকম আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত, উদ্ভ্রান্ত আর গাফিল করার জন্য। আমাদের চিরশত্রু ইবলিসের শয়তানের রূপেও এসছে এখন বাহিরা পরিবর্তন। সে এখন নানান বেশে উপস্থিত হয়, কখনো বন্ধু বেশে, কখনো বা পরামর্শদাতা হিসাবে। তো নিজেকে পরিবর্তন করতে গেলে খাস করে মহান কিছু করতে হয় না। এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো শয়তানের চক্রান্ত বই, আর কিছুই নয়। আমি আপনাকে সহজ করে দিই। যখন আপনি ভাবছেন যে নিজেকে পরিবর্তন করা দরকার, তখন একটা জিনিস আপনি প্রথমেই ফোকাস করেন যে আপনি নিজের নিয়তটাকে শুদ্ধ করে ফেলেন যে আমি পরিবর্তন হব। ইউটিউব, ফেসবুক, টুইটার এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে সময়গুলো না পার করে ডাইরেক্টলি যখন আপনি পরিবর্তন হতে চাইছেন, তখন আপনি নিয়ত করে ফেলেন যে আমি নিজেকে পরিবর্তন করব। এরপরে আপনি কি করবেন? আপনি পাপ করছেন, পাপের মধ্যে লিপ্ত আছেন, সেই পাপ কাজগুলো ছাড়তে পারছেন না। হয়তো আপনি নেশা করেন, ভীষণভাবে আক্রান্ত, আপনি জিনা করেন, ভীষণভাবে আক্রান্ত, ছাড়তে পারছেন না, কিন্তু নিজেকে পরিবর্তন করবেন। এই কনসেপ্ট আপনার মাথার মধ্যে ঢুকে গেছে এবং এখন আপনাকে পরিবর্তন হতে হবে। যখন কোনো পাপী বান্দা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে, তখন আল্লাহ অনেক খুশি হন। কতটা খুশি হন জানেন? হারানো সন্তান যখন তার মাতা পিতা খুঁজে পায়, তখন মাতা পিতা যতটা না খুশি হয়, তার থেকে বেশি আল্লাহ তাআলা খুশি হয়। এখন আপনি যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, এদিক থেকে শয়তান আপনাকে অনেক পরামর্শ দেবে যে আল্লাহ তাআলা মাফ করবে না, কিন্তু না, ওগুলো শয়তানের চক্রান্ত। আল্লাহ তাআলা অতি দয়ালু, অবশ্যই মাফ করবেন। আপনি আপনার নিয়ত যখন ঠিক করে ফেলবেন যে আমি নিজেকে পরিবর্তন করব, আমি ভালো রাস্তায় চলবো, সঠিক রাস্তায় চলবো, আল্লাহ তাআলার কাছে যখন আপনি আপনার গুনার ব্যাপারে মাথা নিচু করবেন, যখন আপনি তওবা করবেন, আল্লাহ তাআলা তখন আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং ওই গুনাহগুলো করেছেন সেগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করবেন। এবং আপনাকে এই সঠিক রাস্তাটা ধরে রাখতে গেলে কি করতে হবে জানেন? প্রথমে একটা জিনিস, আপনি নিয়ত করলেন, তওবা করলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিল এবং আপনি সামনেটাও এই রাস্তাটা আপনি আঁকড়ে ধরে বাঁচতে চান। এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে 5 ওয়াক্ত সালাতটাকে আঁকড়ে ধরতে হবে, কারণ এই সালাতই আপনাকে পাপের রাস্তা থেকে বার করে নিয়ে আসবে। যখন আপনি সালাত শুরু করবেন, তখন এই সালাত আস্তে 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 যখন আপনি কন্টিনিউস নামাজ পড়তে শুরু করবেন, এই নামাজ একদিন আপনাকে পাপের রাস্তা থেকে বার করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি দুটো জিনিস করেন, এক হচ্ছে আপনি নিয়ত ঠিক করে ফেলেন, দ্বিতীয় হচ্ছে সালাত শুরু করেন। ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ 1 মাস করেন, এরপরে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জীবনে ঠিক কি কি পরিবর্তন হচ্ছে। শুরুটা এখান থেকেই করেন, বড় কিছু খাস করে আপনাকে করতে হবে না।